হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদেরকে সবাইকে পাইথন লার্নিং ব্লগে স্বাগতম। এটি হচ্ছে আমাদের পাইথন লার্নিং প্রথম ব্লগ। তো ভিডিওটি এবার শুরু করা যাক। আজকে আমরা দেখব কিভাবে কোডের মাধ্যমে চতুর্ভুজ আঁকানো শিখেছি। তো এবার আমরা দেখাবো। তো দেখতে পাচ্ছেন এখানে কোডের ভিতরে প্রথম লাইনে ইম্পোর্ট টার্টল লেখা আছে, তারপর টি ইকুয়াল টু টার্টল ডট টার্টল লিখেছি, তারপর একটা ব্র্যাকেট দিয়েছি। এখানে টি এর বদলে অন্য কোনো অক্ষর বা কোনো শব্দ ব্যবহার করতে পারেন চাইলে। যে অক্ষরটা ব্যবহার করেছো সেই অক্ষরটাই ব্যবহার করতে হবে। তো টি ডট ফরওয়ার্ড মানে সামনে যাবে, যেহেতু ব্র্যাকেটের ভিতরে 100 লেখা আছে সেহেতু 100 ঘর আগায় যাবে। তারপর টি ইকুয়াল টু রাইট, এই টি ইকুয়াল টু রাইট এর ভিতরে এর পাশে যে ব্র্যাকেট আছে না, ওই ব্র্যাকেটের ভিতরে 90 লিখলে 90 ডিগ্রি ডানে যাবে। ঠিক জিনিসটা 4 বার লিখলে একটি চতুর্ভুজ হয়ে যাবে। যদি ফরওয়ার্ডের জায়গায় একই সংখ্যা দাও তাহলে একটি বর্গ হয়ে যাবে, আর একই না দিয়ে যদি প্রতি জোড়া বাহু একই দাও তাহলে একটা আয়তক্ষেত্র হয়ে যাবে। তো 12 নম্বর লাইনে টার্টল ডট ডান লিখতে হবে, নাইলে এই ফাইলটা চলতে থাকবে বা থামবে না। এবার রান পাইথন ফাইলে ক্লিক করি। দেখতে পাচ্ছেন এটা একটা বর্গ হয়ে গিয়েছে। তো আমরা এবার বাহুগুলো চেঞ্জ করব। দেখতে পাচ্ছেন এবার বাহুগুলো চেঞ্জ করেছি। এইখানে মোট 2টা বাহু চেঞ্জ করেছি, কোণগুলো 90 ডিগ্রি থাকবে। দেখতে পাচ্ছেন এখানে একটি আয়তক্ষেত্র হয়ে গেল। তো আমরা কোডটা যেভাবে দেখলাম ঠিক আমি সেভাবে শিখেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। পরবর্তী ব্লগে দেখা হবে।